तो पार्टी शुरू हुई है। अभी तो पार्टी शुरू हुई है। এদিকে আমরা গোসাই আর গোসাইন নি सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। ऐसे আমরা খেলা পাগল একজন প্রসঞ্জিত অবশ্যই প্রসঞ্জিত একটু অবশ্যই এদিকে বিন্দু এপ্রিলের 4 তারিখ আমরা গ্রুপটা ক্রিয়েট হয়েছিল আর এখন 2024 শেষের পথে আমরা এখন সেকেন্ড টাইম আমরা গেট টুগেদার পার্টিটা করতেছি। আমরা মেইন প্রোগ্রামটা আলোচনা সভাটা একটু পরে শুরু করতেছি। এখন জাস্ট কেকটা আমরা কাটা আমরা অনুষ্ঠানটা শুরু করবো। তো এবছর আমরা একটা গ্রেট অ্যাচিভমেন্ট, আমরা মোর দেন 1000 স্নেক রেস্কিউ করছি এবং আদার্স এনিমেলও আছে। আমরা 1000 নাম্বার স্নেকটার যে রেস্কিউ করছে তা ঠিক করতে মরে দিয়ে কেকটা কাটাইমো। তো আমি এখানে দীপ্তনুরে এখানে আসার জন্য মেইন মানুষটা আরেকজন মানুষ তো আমরা আরেকজন মানুষ তো কলকাতা পেয়ে দিছে। হ্যাঁ দীপ্তনু আমরা 1000তম সাপটা রেস্কিউ করছিল কমন উলফ স্নেক। ঠিক আছে আরেকবার আজকে উপস্থিত আমাদের প্রকৃতির প্রেমী ও বন্যপ্রাণ প্রেমী বন্ধুগণ, আমরা গত 2023-এ এপ্রিল মাসে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করেছিলাম। গ্রুপটা যে ক্রিয়েট করেছিল দীপায়ন, আজকে আমরা তাকে সবাই খুব মিস করছি। সে মানে চাকরি করতে আগরতলায়, কলকাতায় শিফট হয়ে যাওয়ার জন্য, বদলি হওয়ার জন্য আমরা ওকে পাইনি এবছর। আশা করছি আগামীবার থেকে ওকে আবার রেগুলার পাবো। তো আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে কাজ করি। এর মধ্যে আমরা একটা প্রত্যেক বছরের শেষে আমরা একটা গেট টুগেদারের প্ল্যান করি, যেটা গত বছরও করেছিলাম। এবছর আমরা এই নিয়ে দ্বিতীয়বার করছি। তো আমি বেশি কিছু বলবো না, কারণ আমাদের এখন অনেক টাইম হয়ে গেছে, সবাইকে পাচ্ছিলাম না। এখন মোটামুটি একটা ভালো গ্যাদারিং হলো দেখতে পাচ্ছি। তাই আমি আমাদের এখানে মেইন কাজ হচ্ছে প্রত্যেক বছর কিছু কিছু নতুন সদস্য জয়েন করে গ্রুপে, তারা নিজেদের একটু সেলফ ইন্ট্রোডাকশন দেবে। আর কিছু আমরা একটু ছোট্ট একটা গিফটের মতো আয়োজন করি তাদের উৎসাহ দেওয়ার জন্য। এদের মধ্যে আমরা কিছু গ্রেট অ্যাচিভমেন্ট, যারা রেয়ার কিছু স্পিসিস আমরা মাঝে মধ্যে রেস্কিউ করি,
অথবা হার্পিংয়ে আমরা স্পোর্ট করতে পারি, ঠিক আছে? সেই সমস্ত অ্যাক্টিভিটিস নিয়ে আমরা একটু ছোট্ট একটু আলোচনা করব। তো এই যে আমরা পরিবেশ ও প্রকৃতি, আমরা সবাই জানি, আমরা এখানে জয়েন করার মেইন উদ্দেশ্য আমরা প্রকৃতি বাঁচানো, প্রকৃতির সাথে সাথে বন্যপ্রাণগুলি বাঁচানো। বন্যপ্রাণ এবং পরিবেশ এই সবাই নিয়ে আমরা একটা অবিচ্ছেদ্য অঙ্গ, একটাকে বাদ দিয়ে আমরা আরেকটাকে কল্পনা করতে পারি না। এর গুরুত্ব সাধারণ মানুষ না বুঝলে আমরা এখানে যারা আছি সবাই জানি। আমরা সবাই একত্রিত হয়েছি, আমরা ঠিক করেছি এই প্রকৃতি এবং পরিবেশকে আমরা রক্ষা করব, ঠিক আছে? তো আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে সারা বছর, আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, আমরা বিভিন্ন রেস্কিউ প্রোগ্রামে করি, ঠিক আছে? তো সেগুলি আমরা এই গ্রুপে থাকতে থাকতে আমরা জানতে পারি। তো আমি আর বিশেষ কিছু বলবো না, আমাদের কিছু গুরুত্বপূর্ণ মেম্বার, সিনিয়র মেম্বার আছে, তারা কিছুক্ষণ 2-4 মিনিট করে আপনাদের তাদের মূল্যবান বক্তব্য রাখবেন। তারপর আমরা একটা সেলফ ইন্ট্রোডাকশন পর্যায়ে নেব, তারপর আমরা কিছু ইনফিলি করবো, ঠিক আছে? ছোট্ট একটা প্রোগ্রামের মধ্যে আমরা প্রোগ্রামগুলি শেষ করছি। তো আমি এখানে আমাদের খুব একজন সিনিয়র মেম্বার, আমাদের রাজীব গুপ্ত স্যার পানিসাগর থেকে এসেছেন, আর আমাদের বাপি স্যার কাঞ্চনবাড়ি থেকে এসেছেন। আমি প্রথমে রাজীব গুপ্ত স্যারকে বলবো 2-4 মিনিট তার নিজের বক্তব্য এবং সেলফ ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আমার নাম রাজেশ গুপ্ত, আমার বাড়ি পানিসাগরে। আমি কর্মসূত্রে কুমারঘাট পাপিয়াসরা কলোনি এইচএসের টিচার। 2 বছর হয়েছে এই কুমারঘাট এলাকাতে, আর সম্ভবত 1 বছর হয়েছে মোটামুটির মতো এই আমাদের অ্যানিম্যাল এইডস অ্যালায়েন্স গ্রুপে আমি আছি। এবং কী বলবো, এক কথায় খুব অল্প সময়ে বললে একটা অসাধারণ একটা গ্রুপ, যে গ্রুপের মধ্যে আমাদের মেন্টর গৌতম স্যারের মতো আছেন, যে গ্রুপের মধ্যে গুগল থেকেও ফার্স্ট আমাদের অর্ণব স্যার আছেন, আমাদের উদয়বাবু হইল ম্যানেজমেন্ট অলরাউন্ডার, এছাড়াও খুব ভালো ভালো রেস্কিউয়ার আছেন যারা ডেডিকেটেড, কাজের প্রতি প্রচণ্ড পরিমাণে ডেডিকেটেড। আমি তেমন একটা সময় দিতে পারি না, তারপরেও গ্রুপে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, এতটুকুই। আজকে এখানে এসে খুব ভালো লাগলো। গত বছর এই গেট টুগেদারে আমি আমন্ত্রণ পেয়েছিলাম, কিন্তু এই গেট টুগেদারের সময় আমার একটু বাইরে যেতে হয়েছিল, সেজন্য আসতে পারিনি। এবারও বাইরে যাওয়ার প্ল্যান আমার হয়েছে। তারপরে আমি কি করলাম, ডিসেম্বরের 6, 7, 8 আমি বাইরে প্ল্যানটা সেরে এসেছি। আসার পর তেমন একটা শরীরটা সুস্থ নয়, তারপরে আমি এবার ছিলাম যে আমাদের এই গেট টুগেদারে আমি মাস্ট প্রেজেন্ট থাকবই। সেই সুবাদে এখানে আসা, সবাইকে পেয়ে খুব আনন্দিত, আপ্লুত। সবাই ভালো থাকবেন, এবং অ্যানিম্যাল এইডস অ্যালায়েন্স যেটা শুরু হয়েছে, সেই অ্যানিম্যাল এইডস অ্যালায়েন্সের যে মূল আমাদের দুইপায়ন স্যার আজকে এখানে প্রেজেন্ট নেই, ওনার সাথে সামনাসামনি দেখা করার আমার একটা ইচ্ছে ছিল। এই অ্যানিম্যাল এইডস অ্যালায়েন্স চলুক, আরও দুর্বার গতিতে চলুক, এবং সারা ত্রিপুরা রাজ্যে, গোটা স্টেটে যেভাবে আমাদের রেস্কিউ অপারেশনগুলি হচ্ছে, এবং আমাদের এই এনভায়রনমেন্টের উপর যে বিভিন্ন ধরনের উদ্ভাবনীমূলক কাজ চলছে, বিশেষ করে আমাদের মিনাস, সম্ভবত মিনাস নাম না, হ্যাঁ, উনিও ওনার কাজগুলি আমি এই তো আমাদের সামনে, আমার সামনেই ওনার কাজটাও আমি ফেসবুকে দেখি, অনেকে সবারই কাজ দেখি অবশ্য, খুব অ্যাপ্রিসিয়েটেবল। আমার কাছে তো দারুণ লাগে এই যে বিশেষ করে এনভায়রনমেন্টের উপর এগিয়ে এসে আজকের প্রজন্ম যে চিন্তাভাবনা করতে পারছে, এটাই অনেক বড় কথা। চারিদিক থেকে আক্রমণ, সেই আক্রমণটা মগজের উপর শানিত হচ্ছে। দিনের পর দিন আপনারা দেখছেন দেশের সোশিও কালচারাল এবং পলিটিক্যাল সিচুয়েশন দ্রুত বদলে যাচ্ছে। আমাদের যুব সমাজ দিনের পর দিন ইনঅ্যাক্টিভ হয়ে পড়ছে, মাঠগুলো ফাঁকা, কিন্তু দেখবেন কানে হেডফোন গুঁজে মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে। এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা যদি আমাদের যুব সমাজকে অনুপ্রাণিত করতে পারি, আগামী দিনে শুধুমাত্র আমাদের সমাজের জন্য ভালো হবে না, আমাদের এই দেশ, আমাদের এই গোটা পৃথিবী জন্য ভালো। এই পৃথিবীটা শুধুমাত্র মানুষের জন্য নয়, সবার জন্য। এই বার্তাটা আমরা পৌঁছে দিতে চাই। সবাইকে ধন্যবাদ, নমস্কার। স্যারের জন্য আমরা প্রথমবার এই গেট টুগেদার প্রোগ্রামে আমরা স্যারকে পেলাম। তো স্যারকে আমরা একটা ছোট্ট হেড টোর্স এবং একটা ব্যাগ দিয়ে সম্মানিত করতে চাই। তো হেড টোর্সকে দেওয়ার জন্য আমি আমাদের গ্রুপের মেম্বার রাহুলকে ইনভাইট করছি স্যারকে হেড টোর্সটি দিয়ে সম্মানিত করার জন্য। আর আমি জয়দীপ থেকে ডাকছি। জয়দীপ তো বই স্যারকে একটা ব্যাগ দিয়ে সম্মান জানানোর জন্য। তো
আমি এখানে মঞ্চে রাখছি আমাদের আরেকজন অভিজ্ঞ মেম্বার, আমাদের বাপি স্যার। কই বাপি স্যার কই? বাপি স্যার প্লিজ। গুড আফটারনুন এভরিওয়ান। নমস্কার। অ্যাকচুয়ালি আমার ভালো নাম বিশ্বজিৎ দত্ত, তো আমার নিকনেম হলো এই বাপি। এমন একটা পরিস্থিতি হয়েছে, আমি বাই প্রফেশন আমি একজন টিচার, ডিএসএম স্কুল, কাঞ্চনবাড়িতে ডিএসএম ইংলিশ মিডিয়াম স্কুল। রাহুল আমার স্টুডেন্ট এবং আরও কয়েকজন আছে আমার স্টুডেন্ট এখানে, এরা আমার স্টুডেন্ট। বয়সে বোধহয় এখানে সব থেকে ছোট আমি, একদম স্যার। ছোট আমি, কারণ 1 ফেব্রুয়ারি আমার নতুন জীবন শুরু। আরে বাহ, নতুন কর্মস্থলে আমি জয়েন করবো। অ্যাডভান্স হ্যাপি বার্থডে। কর্মস্থল যুক্ত হ্যাপি বার্থডে। হ্যাপি রিটায়ারমেন্ট বার্থডে। আচ্ছা, আমি বলছি গৌতমকে আমি কি করে চিনি। গৌতমের কাকা আমার ক্লাসমেট, আমরা একসঙ্গে পড়েছি, এক হোস্টেলে থেকেছি, একসঙ্গে আমরা পড়াশোনা করতাম এবং ও বোধহয় আগে চাকরি পেয়েছি, আমি একটু পরে পেয়েছি। যাক, তো এই গ্রুপে আমি কি করে জয়েন করলাম, বিশেষ করে আমাকে ইন্সপায়ার করলো রাহুল। এর আগে কিন্তু আমি খুব সম্ভবত এখানে অনেকের বোধহয় জন্মই হয়নি তখন। আমার একটা নেশা ছিল, সাপ দেখলেই ধরে ফেলার একটা নেশা ছিল। আমার কিন্তু কোনো ট্রেনিং ফেনিং নেই, আমার এমনিতে সাপ সম্পর্কে কোনো ট্রেনিং ফেনিং নেই, খুব একটা অভিজ্ঞ না, আমি এক্সপার্ট না। কিন্তু আই হ্যাভ গট মোর দেন 100 টিল টুডে। আমি অনেক মানে আমার নেশাই ছিল একটা, কেউ সাপ দেখলে, এলাকায় কেউ সাপ দেখলেই তখন আমাকে, এখন যেমন রাহুলকে ডাকে তখন আমাকে ডাকতো। এখন হয়তো বয়সের কারণে হয়তো বা অনেকে ভুলে গেছে যে আমি ওই কাজটা করতাম। এখনও ডাকে কেউ কেউ, যতটুকু পারি যাই, রাহুলকেও আমি সঙ্গে নিই। তো এখানে সবাই তো আমার পরিচিত না, গৌতম, ঝুমা, ওদেরকে আমি চিনি, রাহুল বা ওদেরকে আমি চিনি সবাইকে। এখানে দীপায়ন এসছে কি? না, আসেনি। দীপায়ন কলকাতা, দীপায়ন আসেনি। ডক্টর উদয়, ওকে চিনি আমি, সবাইকে চিনি না। যদিও না চিনি তাহলে আজকে আমরা সবাই পরিচিত হলাম, আমাকে সবাই চিনলো। আমি বিশ্বজিৎ দত্ত না হলে আমি বাপি দত্ত। এটা আমার স্কুলের যে স্টুডেন্ট, ওরাও কিন্তু আমাকে বাপি স্যার বলেই চেনে, বিশ্বজিৎ স্যার বললে কিন্তু চেনে না। আরও দুজন আছে, বিশ্বজিৎ সিনহা, বিশ্বজিৎ দেবনাথ, ওইদিকে চলে যায়, ডাইভার্ট হয়ে যায়, কেউ কিন্তু আমাকে চেনে না বিশ্বজিৎ স্যার বলে। আচ্ছা, যাকে হার্টবিট অফ ফোনা গ্রুপ, পৃথিবীটা ওই স্যার এখন নতুন নাম, হ্যাঁ, অ্যানিম্যাল এইডস অ্যালায়েন্স। একটু আগে উনি বলেছিলেন, ওই স্যার বলেছিলেন যে পৃথিবীটা সবার জন্য, শুধুমাত্র মানুষের জন্য না। আর শুধুমাত্র মানুষ পৃথিবীতে বাস করতে পারবে না, প্রকৃতি আমাদের যা দিয়েছে আমাদের প্রয়োজনেই দিয়েছে। আমরাও কিন্তু প্রাকৃতিক, আমাদের আজকে এত অসুখ বিসুখ, আজকে আমরা এত আনহেলদি কেন হচ্ছি, আমরা প্রকৃতির থেকে দূরে সরে যাচ্ছি। একটা জিনিস আপনারা চিন্তা করে দেখুন, যদি আমি পার্সোনালি সবাইকে তুমি বলবো, এখন আপনি করে বলছি, একটা জিনিস চিন্তা করে দেখুন, আমরা কিন্তু প্রকৃতির থেকে ডিটাচ অনেক দিন যাবত, এই কথাটা কেউ অস্বীকার করতে পারবো না। যেমন আকাশে ওড়ে যে পাখিটা, সেই পাখিটাও কিন্তু মাটিতে বসে। মাছ, যে জলজ প্রাণীটা, সেটা কিন্তু মাটির সঙ্গে তার কানেকশন আছে, একমাত্র কানেকশন নেই আমাদের। আমরা এত ভদ্রলোক, আমরা এত বাবু, বর্তমান প্রজন্মে আমরা পায়ের থেকে জুতা খুলি, আমাদের কোনো আর্ট কানেকশন নেই। এর জন্য কিন্তু আমাদের শরীরে অনেক রোগ ব্যাধি হয়। জিরো ভোল্টেজ, এই ব্যাপারে আমি কিন্তু অনেক পড়াশোনা করেছি, যাক সেই ব্যাপারে আমি বললাম না কিছু। হার্টবিট অফ ফোনা গ্রুপে গত যে বছর যে গেট টুগেদার হয়েছিল, সেখানে আমি এখানে উপস্থিত ছিলাম, আমার খুব ভালো লেগেছে। আমরা জানতাম যে পিকনিক মানেই একটা মদমত্ত অবস্থায় হাল্লা, চিৎকার, উদ্দাম নৃত্য, কিন্তু এখানে এসে দেখলাম যে না, এটা সম্পূর্ণ আলাদা। এটা একদম একটা ফ্যান্টাস্টিক একটা সিচুয়েশন। এখানে আমি গত বছরও দেখেছি, আমি গত ছেলের সাথে আমি ক্রিকেটও খেলেছি গত বছর। তো এই বছর আমি ওই আশায় এবছর আমার ফ্যামিলিকে নিয়ে এসেছি, আমার মিসেস এসছেন, আমার মেয়ে এসছে, ওদেরকে আমি নিয়ে এসেছি। আমি চল, তোরা দেখবি, চলো আমার সঙ্গে দেখবে। এখানে পিকনিক বলতে যেটা বোঝায়, ঠিক নেচার, সাধারণ পিকনিক বলতে যেটা বোঝায় ঠিক সেরকম না, কিন্তু এখানে একটু সামথিং ডিফারেন্ট। এবং পোলাইটনেস, তারপরে ভদ্রতা কাকে বলে এখানে গেলে শেখা যাবে। এই পিকনিকে গেলে ওরা কিন্তু লজ্জা পাচ্ছিল, ভীষণ লজ্জা পাচ্ছিল, আসবে কি আসবে না, আসবে কি আসবে না। আমি জোর করে নিয়ে এসেছি, আমি বলেছি চলো। তো এই হার্টবিট অফ ফোনা গ্রুপে আমাকে যুক্ত করার জন্য, আর সরি, অ্যানিম্যাল এইড অ্যালায়েন্স গ্রুপে আমাকে যুক্ত করার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি যতদিন আছি, যতদিন বাঁচবো, আমি আমার যতটুকু
হেল্প করার আমি আমার সাহায্যের হাত বাড়িয়ে দেব এবং সবার কাছ থেকে সহযোগিতা কামনা করব। আর একটা কথা আমার আবার বারবার মনে হচ্ছে, ভদ্রলোক বলেছিলেন, ওই স্যার বলেছিলেন মোবাইল নিয়ে সবাই কিন্তু এখন বিপদে আছে, মোবাইল ফোন, এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখেছি। মোবাইল একটা ছেলের জীবন গড়ে দিতে পারে, আবার এই মোবাইল ফোনটাই একটা ছেলেকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। আমি কিন্তু গড়তে দেখিনি আজ পর্যন্ত কাউকে, আমার চোখে পড়েনি। ধ্বংস হতে বললো ড্রোন মিস হয়েছে, ড্রোন নিয়ে এসেছি, হয়তো সন্ধ্যার পরে আসলেই দেখবো এখানে কিছু মোবাইল, এখানে গতবারের মতো কিন্তু এবারও করে নিয়েছি অলরেডি, হাতে গ্লাস বোতল। ওই সংস্কৃতি থেকে বেরিয়ে আমরা যদি করতে পারি, এটা তো আমাদের সৌভাগ্য। গৌতমদের সহযোগিতায়, রাহুলদের সহযোগিতায় আমি যে আজকে এখানে একটু এসেছি, এখানে আসতে পেরেছি এবং একটা সামাজিক কাজে যুক্ত করতে পেরেছি নিজেকে, এর জন্য আমি খুব আপ্লুত, আনন্দ আপ্লুত এবং কৃতজ্ঞ সবার কাছে। তো আমি আর বিশেষ কিছু বলবো না, আশা করি আরো কেউ বলবে। হ্যাঁ, কেউ যদি বলার থাকে তাহলে বলবেন। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমি স্যারকে একটা একটা কথা, গত বছরও কিন্তু আমাকে সম্মানিত করা হয়েছিল একটা টুপি দিয়ে। এরপর আমাকে দেওয়া হয়েছিল একটা গ্রুপ এবং একটা ব্যাগ, এর জন্য আমি কৃতজ্ঞ। আমি এবার আমাদের গ্রুপে কিছু নতুন মেম্বার জয়েন হয়েছে, তাদেরকে এখানে ডাকছি তাদের সেলফ ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। প্রথমে আমি ডাকছি বিজয়কে, বিজয় সাহা। হ্যাঁ, একটু একটু দাঁড়াও, আমরা একটু আমরা দীপেন্দার একটা ফটো উঠানো আসছে না কেন? সবাইকে নমস্কার, আমি আমার নাম বিজয় কৃষ্ণ সাহা। তো আমি প্রথম তো গ্রুপের নাম ছিল HFT, তারপর হ্যাপি টু ফান অফ ত্রিপুরা, তারপর টিমের নাম হয়েছে AAA অ্যানিমেল এইড অ্যালায়েন্স। তো আমি এই গ্রুপে জয়েন করার পর থেকে আমার মনে হয় যে মানে এটা এমন একটা জায়গা যেখানে মানে কি বলবো, প্রাণী জগতের প্রতি যে শ্রদ্ধা কিভাবে করতে হয়, ওদেরকে কিভাবে বাঁচাতে হবে, ওদের নিয়ে কিভাবে আমাদের ভাবতে হবে, সেই ব্যাপারে অনেক অভিজ্ঞতা আমি পেয়েছি আমাদের যারা সিনিয়র আছেন ওনাদের কাছ থেকে, তো বিশেষ করে গৌতম স্যারের কাছ থেকে। তো আমি সবাইকে বেশি কিছু বলবো না, আপনারা যে যেখানেই থাকুন মেসেজটা পৌঁছাবেন যে যেন কেউ কোনোদিন কোনো প্রাণীকে হত্যা করে না করে, যেন কোনো প্রাণীকে মানে ডিস্টার্ব না করে, যেন না মারে, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। এবং আমাদের গ্রুপের নাম্বারগুলো ছড়িয়ে দেবেন সব জায়গাতে, যেন কোনো জায়গায় যদি কোনো সাপ হোক বা যে কোনো প্রাণী হোক, সে মানে কোনো রকম বিপদে আছে, ওকে বাঁচাতে হবে, যেন আমরা ওই জায়গাতে গিয়ে বাঁচাতে পারি, সেদিকে সবাই নজর রাখবেন। বা সেইটুকু আমার বলার, সবাই ভালো থাকবেন। আমরা একটা ফিডব্যাক দিয়ে বিজয়কে দড়ি 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 হ্যাঁ, উদয়দা রান্না করছেন। নাড়া নাড়া না এটা কি দাঁড়া ও চিঠি দেবো, সেই জন্য আমি অর্ণবকে এখানে ডাকছি। সাথে আমি এটাও বলে দিচ্ছি, আমি একদম নতুন যে সেরকম না, আমি পুরনো, বাট পিকনিকে আমি আসতে পারিনি, এই ফার্স্ট টাইম এসেছি, তার জন্য স্যার আমাকে ডেকে নিয়েছে। ঠিক আছে, আমার হয়ে গেছে প্রায় 1.5-2 বছর হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ সবাই। এখন আমি ডাকছি দীপ্তনুকে সেলফ ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। নমস্কার, আমার নাম দীপ্তন দেবনাথ, আমার বাড়ি উদয়পুর। তো আমি বহু বছর ধরে প্রকৃতির সঙ্গে যুক্ত, কিন্তু কোনো সময় সেরকম পরিবেশ পাইনি বা কাউকে পাইনি যে এরকম কাজ করব। আমি গত 2019 থেকে কলেজ লাইফ থেকে আমি দীপঙ্কর দাকে পেয়েছি, আমার এক স্যার আছে কৃষ্ণেন্দ্র দাস, ওনাকে পেয়েছিলাম। তো আমি বার্ডিংয়ের সাথে আজকে 4-5 বছর ধরে যুক্ত, এখনও আছে। তো এরপর অর্ণব দাকে আমি পেয়েছি। তো রিসেন্টলি ওই পেন্টেড কিল ব্যাক নামে একটা কাপ আমরা পেয়েছিলাম উদয়পুর সুখসাগর থেকে। তো এরপর থেকে অর্ণবদার সাথে আমার এটা নিয়ে যোগাযোগ, এরপর অর্ণবদা বলেছে যে আমাদের গ্রুপে জয়েন করতে। তো গ্রুপে জয়েন করার পর আপনাদের সবাইকে আমি পেলাম, খুবই ভালো লাগছে। আর আমি আশা করি আমি 3-4 মাসে অনেকগুলি সাপ রেস্কিউ করতে পেরেছি, আপনারা সবাই দেখেছেন। তো আমি আশা করছি আমি এরকম কাজ সারা জীবনই করব
যদি আমি পারি ততটুকু পারবো। আর আমি চাইবো যে আমার মতো বা আপনাদের মতো আমি আরও যেন কাউকে পাই। আমি অ্যাকচুয়ালি কাউকে পাচ্ছি না আমাদের এখানে, তো সেরকম কাজও হচ্ছে না। তো এটাই, বাকি নমস্কার, আমি এতটুকু বলছি। সম্মান জানানোর জন্য এখানে আমি টুটনকে ডাকছি। টুটন যাও। দীপচন্দ্র আমাদের এই বছর 1000তম সাপটা রেস্কিউ করেন। সেজন্য আমি ওকে একটা পেন দিয়ে সম্মান করতে চাই। সেজন্য আমি জীবনকে আচ্ছা, আমি এখন আমাদের কুমারঘাটের একজন অন্যতম রেস্কিউয়ার নিউলি জয়েন করেছেন আমাদের গ্রুপে, কিন্তু জয়েন করার সাথে সাথে ও মানে সাংঘাতিকভাবে অবদান রেখেছেন। আমি রাজেশকে তো সবাই এটা জয়েন করিয়েছেন। সে মানে প্রকৃতি নিয়ে আমাদের উৎসাহ দিতে চায় এবং আমাদের পাশে থাকতে চায়, সেই জন্য সবাই ওকে হাততালি দিয়ে কলম দিয়ে। আর এবার আমি ডেকে নিচ্ছি একসাথে 3 জনকে, যারা আমাদের কাঞ্চনবাড়ির মানে একটা ত্রিপুরার মধ্যে সবচেয়ে স্ট্রং টিম, আমরা সবসময় বলি কাঞ্চনবাড়ি টিমকে। তাদের 3 জন ইম্পর্টেন্ট মেম্বারকে আমি একসাথে ডেকে নিচ্ছি, যেহেতু সময় আমাদের খুব কম। তুহিন, মনা এবং টুটন। প্লিজ ওয়েলকাম। জুয়েল জুয়েল আই গেছে। টুটন কই? আচ্ছা ঠিক আছে, টুটন সবাই চিনে। টুটন এত সব রেসিভ করেছে, টুটনকে সবাই চিনে। ও হচ্ছে তুহিন, আর ও হচ্ছে ওর ভালো নামটা আমরা খুব কনফিউশন, ও এখন নিজে আমরা সবাই ডাকে মনে, ওর ভালো নাম ও নিজে বলবে। আজকে আমরা সবাই ভালো নামটা মনে রাখবো। আধার কার্ড দেখছি, আমার ভালো নাম হচ্ছে প্রাণকৃষ্ণ দেবনাথ। মনোকাল কোবরা। আমি এখন শুধু আমাদের দুটো কাজ বাকি আছে। একটা আমাদের এই বছর স্পেশাল পুরস্কার, আর সেটা দেওয়ার আগে আমি লাস্ট একজনকে এখানে ডেকে নেব। আমাদের গ্রুপের মধ্যে অনেক ফিমেল মেম্বার আছে, কিন্তু একজনেই সাপ রেস্কিউ করেছেন। এই নিয়ে এই সিজনে 3টি সাপ রেস্কিউ করেছে ও, আমার এই লাইফ পার্টনার ডক্টর জুমাকে আমি মহিলা রেস্কিউয়ার, মহিলা পরিবেশপ্রেমী, মহিলা প্রকৃতিপ্রেমী সবাইকে উৎসাহ দেওয়ার জন্য, দুটো কথা বলার জন্য আমি এখানে ডেকে নিচ্ছি। মাটির সাথে জড়িত আছেন জানি। আচ্ছা, সাপ সম্বন্ধে তো মানে সাপের ব্যাপারে ভয় সবারই থাকে, ঠিক আছে? তো এটা আমারও আছিল। আমি আমার হাজবেন্ড যখনই সাপ ধরতো, আমি এক লাফে দৌড়ে সেটা বিস্তার করতে যেতাম, এরকম আমার টেন্ডেন্সি আছিল। তো কয় না যে মানে সঙ্গ দোষের সঙ্গী খারাপ হয় বা ভালো হয়, সেম এফেক্ট হয়েছে আমার সাথে, ঠিক আছে? সাপ দেখতে দেখতে ধরতে ধরতে যখন আমরা প্রথমে স্নেকস অফ ইন্ডিয়া একটা গ্রুপ আছে ফেসবুকেতে, তো ওই গ্রুপের সাথে মানে অ্যাটাচ আসছিলাম। থাকার পর কোনো একটা আনকমন রেয়ার স্পিসিস দেখলে বা যে জিনিসটা আমরা ত্রিপুরার অনেক মেম্বার্স আছিল, এটার মধ্যে উদয়ও আছিল। তো ওইখানে দেখলে আমি সবসময় জিজ্ঞেস করতাম, একটা কিউরিওসিটি আছিল যে জিজ্ঞেস করতাম হাজব্যান্ডের, যেটা কী সাপ দেখো, আরে এটা কাঞ্চনবাড়িতে পাওয়া গেছে, এটা এখানে পাওয়া গেছে, দেখো এটা বেনমাস, এরকম একটা ইন্টারেস্ট থাকতে থাকতে
তারপর লাস্ট ইয়ার আমি ফার্স্ট হ্যান্ডেল করছি, এটা হইল গিয়ে আমার ফার্স্ট হ্যান্ডেল করা সাপ হইল গিয়া কি জানি সাপটা, না অর্নেট না, টাউনি ক্যাট স্নেক। লাস্ট জানুয়ারিতে বোধহয় আমি ফার্স্ট হ্যান্ডেল করলাম টাউনি ক্যাট স্নেক দিয়ে। তো তারপর একবার আমার হাসপাতালে একদিন একটা সাপ ঢুকছে, তো সবাই জানে আমার হাজব্যান্ড রেস্কিউ করে, আমি জানি মানে কোনটা ভেনামাস কোনটা নন ভেনামাস, পয়জনাস নন পয়জনাস এটি আমি জানি চিনি, কিন্তু ধরছিলাম না কোনো সময়। হসপিটালে ঢুকছে প্রথম আসলে এটা আসলে কমন স্নেক। আমি বলছি নেক্সট যদি যে কোনো সাপ আয়োগ আমার একটু খবর দিবা। তো নেক্সট আমার চা বানায় ওইখানে হসপিটালে হসপিটালে মাসি ওই দেখো গিয়ে আবার দেখছি জানলার নিচে কোনো নেই, তখন স্লাইডিং ডোর আসলো, যে গিয়া দেখছি উল্ফ স্নেক। আমাকে এইবার আমার এখানে চান্স মারতে হইব, কারণ আমি নন পয়জনাস নন ভেনামাস কোনো কিছু, এটা কোনো প্রবলেম নেই, কামড়াইলো এইবার ধরছি। তো আমি তো মোটামুটি এখানে করলাম, আমি দেখাইছি দেখো আমার কেমনে কামড়াইতেছে, কোনো বানক সাপের বাচ্চা না, এটা সেম জিনিসটা তোমরা ঠিক আছে মারছো না, বাইর করে দিছো, কিন্তু আমার যত স্টাফ আছে আমি এখানে ছোট্ট একটা অ্যাওয়ারনেস করছি যে দেখো এটা আমি এখানে পাশেরই গার্ডেনে ছাড়তেছি, কোনো ক্ষতি করে না, এটা গড়চিতি সাপ ঘরে থাকে, ইয়ে করে এই টিকটিকি বিকটিকি খায় সেটা থাকে, কোনো ক্ষতি করে না কারোর পরিবেশের। তারপর আমি নেক্সট রেস্কিউ করলাম, আমার হাজব্যান্ড আসিল না লক্ষ্মীনারায়ণ মন্দিরে, তো আর্টের টিচার আসিল, আর্টের স্টুডেন্ট আসলো, গার্জিয়ান আসলো, হঠাৎ করে বলতেছে এই সাপ সাপ সাপ। আমি দূর থেকে দেখছি, দেখে বুঝে লাগছি এটা রেডনেক কিলব্যাক, এটা আমার দল অসুবিধা নাই। তো যাই হোক আমি আমার হাজব্যান্ড আসিল না, আমি গিয়ে আসলে আমি আমার ছেলের হেল্প নিয়ে আসলে গিয়ে আমি ওইটা রেস্কিউ করছি। তারপর কালকে একটা কপার হেডের ট্রিঙ্কেট। তো যাই হোক ভেনোমাসটি হয়তো বা যদিও একটু ভয় লাগে, কিন্তু মানে যে জায়গাতে আমি এদিকে সাপ দেখলে ওইদিকে আরেক ঘরে দরজা জানলা আটকে থাকতাম, ওই জিনিসটার থেকে আমি অনেক টেনশন ফ্রি, অ্যাটলিস্ট আমি জানি চিনি, আমি অ্যাওয়ারনেস করতাম পারি, আমি আমার টিমরে মানে কইতে গেলে কি আমি আমার মানে অ্যানিমেল এইড অ্যালায়েন্সের যত টিম মেম্বার আছে সবাইরে এখন একটা এমন সুন্দর রিলেশন হয়ে গেছে, আমি ভাই বোন ছেলে মেয়ের মতো দেখি। এটা হয়তো তোমরাও জানো যে আমার ঘরে গেলে আমি কীরকমভাবে ট্রিট করি। আমি কিন্তু আমার নিজের একটা বিরাট বড় একটা ফ্যামিলি হিসেবে পাইছি, তারা বিরাট বড় একটা সাপোর্ট। আমার হাজব্যান্ডের যেমন আমার ঘরে চুরি হয়েছে সবাই জানো, আমরা অ্যাবসেন্ট আসলাম, কিন্তু আমার কিছু টিম মেম্বার আমার যেরকমভাবে আমার মানে তারা হেল্প করছে, এটা সত্যি মানে তার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকুম যে আমরা বর্তমানে তারা আমরা এত হেল্প করছে, এতভাবে আগে এসে। কাজে এই লিগে আমি আমার অ্যানিমেল এইড অ্যালায়েন্সের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকুম, আমার হাজব্যান্ডের কাছে, আমি আমার সব টিম মেম্বারের কাছে। আর আশা রাখুম আমি ভবিষ্যতে অ্যাওয়ারনেস করুম, প্লাস আমি আমার টিম মেম্বারের সাথে সবসময় থাকুম, তারা সেমভাবে আমি সাপোর্ট করে দেবো। আমার মিসেসের পেন খুব প্রিয় জিনিস, কোনো যদি মানে পুরো দোকানও পেনের দিয়ে দাও মানে কোনো অসুবিধা হয় না। তো মিসেসটা আমি একটা পেন তো দিয়ে সম্মান করতে চাই না, পুরো বক্স আমি নিয়ে আসি। আগে তো উঠছিল অপরাধ করেছেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখন আমাদের শেষ পুরস্কার, বিশেষ পুরস্কার যেটা আমরা প্রত্যেক বছর যদি একজনকে বিশেষ পার্সনকে দিয়ে থাকি, তো গত বছর এই পুরস্কার পেয়েছিল আমাদের গ্রুপের অন্যতম মেম্বার ডক্টর উদয় শঙ্কর সরকার। তো এবছর আমরা সেই পুরস্কারের জন্য নির্বাচিত করেছি সবাই আলোচনাক্রমে আমাদের সাউথের হিরো, সাউথের একমাত্র রেস্কিউয়ার রাজেশ দাসকে। এত বেনমাস পাইতেছে, এত বাড়িলই মনো নালে ইয়ে নে ফিডব্যাক পারা গ্রেট বেশিরভাগ ওই আমি উদয় 2 মিনিট কেন দাঁড়াইতে, আমরা এটা দিয়ে শেষ করি এখন আছে কয়েক সেকেন্ড আগে আছে মাথা ঠিক নাই প্রচন্ড চঞ্চল। তবে সাউথের অ্যাকচুয়ালি জায়গাটা পটেনশিয়াল, তো চট্টগ্রামে রেটেল হয়েছিরা বান্দরবানের মনে আমাদের মাঝে মধ্যে পাওয়া যায় মানে বেনমাস আমরা সাইডে রেয়ার। এটা আমরা শেষ অনুষ্ঠানের শেষ পার্ট, আমরা এরপরে প্রিভিয়াস ইয়ারের খাওয়া দাওয়া শুরু করবো। প্রিভিয়াস ইয়ারের নাগরাজ এই বছর নাগরাজ দিব।
প্রজাতির হোল সব জাস্ট রেস্কিউ বাকি যারা মেম্বার যারা এই ব্যাপারে আমি ঠিক আছে হ্যাঁ তুমি একটা পার্টিকুলার প্রাণী বাঁচা পারতাম না একটা হেবিটেট বাঁচাতে পারলে আপনার অন্তত 100 স্পিসিস বাঁচাতে। হ্যাঁ, যেমন আমরা এখানে এখন রিসেন্টলি যেটা বাইসটা যেটা আমরা কইলাম অনেক বেশি 10 বছর চারটা যেমন দীপক দীপা ছিল আরে কামরা আমরা সব মিলে আমরা কাজকর্ম চালাইতেছি কত কোন আর এর লেগিয়া আমি মেইনলি ধন্যবাদ জানাইতেছি আমরা এখন অ্যানিমাল এইড অ্যালায়েন্স যে গ্রুপটা আছে এটারে, আর বিশেষ করে দীপায়নের অবর্তমানে এরা আমি ধন্যবাদ জানাই জ্ঞাপন করতেছি, কারণ হ্যাঁ যদি না থাকতো হয়তো আমি এই গ্রুপটা পাইলাম না। আপনারা যতটুকু জানেন হেঁটতে হয় বা আমি 1 কর বা 2 কর বেশি জানি, এমন না যে আমি পিএইচডি করছি। পিএইচডি অর্ণব করতেছে, অর্ণব আমার তো অনেক বেটার জানে, কারণ অর্ণব থেকে আমার সেখানে অনেক বিষয় আছে, আমরা ট্রাই করতেছি। আর আপনাদের আমার একটাই রিকোয়েস্ট, আপনারাও সেখানে চেষ্টা করবেন, পাশাপাশি পরিবেশ বাঁচানোর, এর পাশাপাশি অ্যাওয়ারনেসটা নজর দেবেন। নিজে যুদ্ধ করতে পারছেন না পারছেন, হয়তো আপনার পরিবার যেটা ফ্যামিলি আছে, বন্ধু বান্ধব আছে, রিলেটিভ আছে, তারা করলে হয়তো তারা একটু বেশি আগ্রহ যেতে পারে, এটা দিয়ে নজর দিবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন যাতে কোনো রকমে কোনো বন্য প্রাণী অর্থাৎ কোনো রকমে যাতে কোনো ক্ষতি না, এটাই মেন উদ্দেশ্য আর কি। ধন্যবাদ। আমি একটা টর্চ এনেছিলাম, টর্চটা দেওয়ার জন্য, তো টর্চটা দেওয়ার জন্য আমি এখানে ডেকে নিচ্ছি অনুপকে। আচ্ছা, আমাদের গ্রুপের খুব একজন ইম্পর্টেন্ট মেম্বার তুষার, সে অনেকদিন আগেই জয়েন হয়েছিল, কিন্তু এই বছর প্রথমবার তুষার সিনিয়র মেম্বার আছে এখানে, যেমন তুষার, অর্ণব, দীপঙ্কর,
উদয় এবং আমাদের রাহুল, এই 4-5 জন মেম্বার জন্য গ্রুপটা অ্যাকচুয়ালি চলছে স্মুথলি। আমাদের গ্রুপের অনেকগুলি দায়িত্ব ওরা নিজে থেকে নিজেদের কাঁধে তুলে নিয়েছে এবং গ্রুপটাকে যেমন ও সমস্ত ডাটাগুলি রাখছে এবং ডাটাগুলি আমাদের সামনে তুলে ধরছে বছর শেষে। এভাবে আমাদের ভবিষ্যতে কাজ করার জন্য বিভিন্ন সুবিধা হয় ডাটাগুলি রাখলে পরে। অনেক আগে থেকে ল্যাপটপ নিয়ে কাজ করে। इतना इजी नहीं আমি তুষারকে একটু এখানে ডেকে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই। তো একসাথে আমি এখানে ডেকে নিতে চাইছি আমাদের গ্রুপে ইম্পর্টেন্ট যে মেম্বাররা আছে, দীপঙ্কর, রাহুল, উদয়, অর্ণব। একদম ঠিক আছে, এরা হচ্ছে আমাদের গ্রুপের ইম্পর্টেন্ট মেম্বার। এদিকে 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 সবাই সবাই এদিকে। আমি বলতেছি ইম্পর্টেন্ট সবাই, ইম্পর্টেন্ট সবাই। আমরা যেরকম ইম্পর্টেন্ট আপনারাও ইম্পর্টেন্ট। আমরা আমি আগে ইন্ট্রোডাকশন একটু দিয়ালাই, যদিও সবাই জানে, তারপর বলতেছি আমি ডাক্তার উদয় সরকার, বিএচএমএ। আমি আরবিএসকে টিমে আছি 2016 থেকে আছি। এর পাশাপাশি আমি যখন আমি লোকাল ভাষা থেকে কথা কইতেছি, তখন সবাই ক্যালকুলেশন কইছে, আমাদের মনে হয় বেটার। ইভেন আমি এমডিএনএচএম বা সিএম এর প্রোগ্রাম, এমডিএনএচএম এর প্রোগ্রাম, ইভেন ন্যাশনাল লেভেলের প্রোগ্রামে আমি আমার লোকাল ল্যাঙ্গুয়েজে কথা কইছি। তো যারা আইসলো তারা উল্টা কিছু কইতে আসছে না, ক্লিয়ার কইছে না। আপনি বুঝছেন না, আপনি ইটস ইউর ম্যাটার, ইটস নট আস। কারণ 2006 থেকে there is no any national language for India. After 2006 এর পরে ইন্ডিয়াতে কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। যে 22টা এখন তো রিসেন্টলি 24টা হয়েছে অফিসিয়াল, 24টাই ল্যাঙ্গুয়েজ, পার্টিকুলারলি কোনো ল্যাঙ্গুয়েজ নাই এখন পর্যন্ত আমরা সংবিধানে। সেই ক্ষেত্রে আমি আমার মাতৃভাষা বকুল্লা করতে পারি, ঠিক আছে? যারা বুঝলো বুঝলো, কেউ আপনারা সবাই বুঝে নিলে কইতেছি। আজকে যদি আমি মণিপুর যাই, স্বাভাবিক আমি এই কথা কইতাম না, বা আমি আজকে আসাম যাই কথা আমি আসামিজ করবো, কারণ আমি আসামে পড়াশোনা করছি, আসামিজ করতে পারবো। তো যাই হোক, আমি রেস্কিউ তো অনেক আগে থেকে করি এনি হাউ, কিন্তু ফার্স্ট এই গ্রুপের লগে আমার ইন্ট্রোডিউস করাইছে একদিন। আমি আর আমার লগে বিদ্যুৎ মন্ডল যে আছে, আমরা একসঙ্গে আসলাম। তখন দীপায়ন ফোন করছে, দীপায়ন খুব মিস করতেছি, অ্যাকচুয়ালি আমরা সবাই মিস করতেছি একদম। অ্যাকচুয়ালি দীপায়ন চক্রবর্তী উনি একজন আমাদের এজি অফিসের স্টাফ। উনি অ্যাকচুয়ালি কাজ করেন। উনি মানে গ্রুপটারে করছেন। আমরা গ্রুপের হিস্ট্রি করতে গেলে 2023 জুলাইয়ের 12 করছেন। মোটামুটি 8 আমি আমরা কাজ শুরু করছি পর্যন্ত দীপঙ্কর ডক্টর মল্লিক স্যার, অর্ণব, আর আরো কয়েকজন আসলো, তারা রেস্কিউ পাই। তো জুলাই 2023 থেকে 31 ডিসেম্বর 2020 অবধি আমি ছিলাম সহযোগিতা
অন্যখানে অবাক নির্বাচনী প্রতি বাংলাদেশ 112 সবসময় এই রেস্কিউ আমাদের গ্রুপে একজন নতুন মেম্বার জয়েন করেছে কিছুদিন হলো খোয়াই ডিস্ট্রিক্ট থেকে মিস্টার লব কুমার দেবনাথ। আমি সেলফ ইন্ট্রোডাকশন ডেকে নিচ্ছি। নমস্কার সবাইকে। আমি আমাদের যে গ্রুপ বলে এটাতে যুক্ত হয়েছি মাস 2 হবে বা 3 মাস, এর বেশি হবে না। বিশেষত দীপবিন্দু দার সাথে পরিচিতির কারণেই আমার এই গ্রুপে আসা। তারপর ধীরে ধীরে সবার সাথে মোটামুটি আজকে পরিচিতি হলো। তো আমি প্রফেশনালি একজন পিওর সায়েন্সের টিচার, চেবরি ইংলিশ মিডিয়াম হাই স্কুলে আছি। ছোটোবেলা থেকেই বন্যপ্রাণ, উদ্ভিদ জগৎ এগুলির প্রতি আমার একটা ভালোবাসা কাজ করতো। তো যেহেতু আমি একজন টিচার, স্কুলে যেহেতু প্রচুর পরিমাণে স্টুডেন্ট থাকে, আমি একটা সুযোগ পাই তাদেরকে ছোটোবেলা থেকে একটা সঠিক শিক্ষা দিতে। সেই জায়গায় আমি এই কাজটা করতে পারি, যাতে আমি সাপ সম্পর্কে বা বন্যপ্রাণ সম্পর্কে যে ভ্রান্ত ধারণাগুলি বা কুসংস্কার থাকে এগুলি সম্পর্কে আমি ক্লাসে যখন পড়াই, একাডেমিক পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো এগুলি আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো পরিচিতির সূত্র ধরে আমি তৎক্ষণাৎ ভাবলাম যে আমাদের স্কুলে যদি প্রায় 300 স্টুডেন্ট ছেলে মেয়ে মিলিয়ে, তা আমি ভাবলাম যদি আমি একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্গানাইজ করতে পারি স্কুলে, তাহলে ভালো হয়। তাহলে তৎক্ষণাৎ আমি HM স্যারকে বলে আমি পারমিশন নিলাম এবং আমি ডক্টর উদয় স্যার, দীপবিন্দুনাথ স্যার আর তুষার মালাকার ভাই দাদা না এখন চুপ থাকো একটু। তো তাদেরকে আমি গেস্ট হিসেবে আমাদের স্কুলে আনলাম এবং 1 ঘন্টার উপর হবে, মিনিমাম 2 ঘন্টা 3 জনই খুব সময় দিয়েছেন আমাদের স্কুলে। এবং খুব আমাদের ছাত্রছাত্রী এবং আমার স্টাফ সবাই খুব খুশি, এবং তারা বন্যপ্রাণ এবং সাপের প্রতি ধীরে ধীরে তাদের যে ভুল ধারণাগুলো ছিল এগুলো কেটে গিয়েছে। এবং বিশেষ করে আরেকটা কথা বলতে চাই, এর জন্য তাদেরকে আমি ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরেকটা ব্যাপার দেখছি আমি, যেহেতু যে কোনো কাজের ক্ষেত্রেই আমরা যেহেতু মেলরা একটু বেশি পরিমাণে থাকি, কিন্তু আমি এই গ্রুপে দেখলাম কিছু আমাদের দিদিরা আছেন, 2-1 জন দেখলাম তারা খুবই ইন্টারেস্টেড এবং আমার থেকে অনেক এক্সপিরিয়েন্স সাপ রেস্কিউ করেন। তাদেরকে পেয়ে আমি আরো বেশি খুশি যে মেয়েরা যদি এগিয়ে আসে তাহলে আরো অন্য মেয়েরাও এগিয়ে আসবে। এই যে সেটা আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আপনারা এই কাজগুলি করতে থাকুন। আর আমি কখনো সাপ রেস্কিউ করিনি, তা আজকে এই প্রথম সাপ ধরলাম, 3টে সাপ ধরলাম, ভালোই লাগলো। সবাইকে ধন্যবাদ। আর যতটুকু সম্ভব হয় প্র্যাকটিক্যালি এটা শেখার চেষ্টা করব। আর হ্যাঁ, প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করব। আর আমার তরফ থেকে, আমার জায়গা থেকে আমি যতটুকু পারা যায় এই সম্পর্কে আমি সচেতন করার চেষ্টা করব। আর আরেকটা কথা বলতেই চাই, যেটা না বললেই নয়, সেটা যে গ্রুপে যুক্ত হওয়ার পর আমি একটা জিনিস বুঝলাম, যে এখানে বিভিন্ন বয়সের আমরা মেম্বার্সরা আছি, কিন্তু আমি কখনো যে আমি বয়সে ছোট বা কেউ বড় এরকম কোনো বিহেভিয়ার আমি দেখতে পাইনি। বিশেষ করে গৌতম স্যার অনেক সিনিয়র, আমার বাবার সমান হয়তো বা একটু কম বয়স হবেন, কিন্তু তারপরেও যে ওনার যে মেসেজগুলি দেখতাম বা অনেকের যে মেসেজগুলি আমি পড়ি, দেখি এটার মধ্যে ভালোবাসা লুকিয়ে থাকে মেসেজের মধ্যে, একদম সেইগুলি আমাকে খুব আকৃষ্ট করেছে। তো আমি আর বিশেষ কিছু বলি না, সবাই যার যার কাজ করুন, আমি আমার কাজ করব। এটা এইভাবেই গ্রুপটা আরো স্প্রেড হবে, ভালো হবে। ধন্যবাদ সবাইকে।
আচ্ছা আমি লোককে একটা হুক দিয়ে সম্মান জানাতে চাইছি আমি রাজকি করি না তো স্যার, এটা সেজন্য অন্য আমি কারণে করতে হবে শিখতে হবে। আমি মঞ্চে ডেকে নিতে চাই জয়িতা ঘোষ শিখাই দিব, তো টেনশন কি? আচ্ছা ঠিক আছে, আমাদের সিনিয়র মেম্বার। প্লিজ এদিকে 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 চেহারা দেখা অনেক কথা কম কর। স্মাইল হাসি নাই কেন লিখিয়া? রোদ্রে হাসি খাইলেছে না রোদ্রে জিলা দিতেছে, বৌদি কো ছাড়ছে, আমার তো জিলা একদম পারফেক্ট। আচ্ছা আমি এখন একজন সিনিয়র মেম্বারকে ডেকে নিতে চাই, যদিও উনি আমাদের গ্রুপে রিসেন্টলি জয়েন করেছে। আমাদের গ্রুপের এক মেম্বার লিটন বসাক, ওনার বাবা লিটন বসাক, উনি ওনার ছেলেকে এই ব্যাপারে আমরা সবসময় দেখি তার ফ্যামিলি মেম্বার এগেনস্টে থাকে, কিন্তু একজন দেখলাম যে নিজের ছেলেকে সেটা কাজ করার জন্য উৎসাহ দিচ্ছে এবং নিজে হেল্প করছে, অ্যাসিস্ট করছে। তো ওনার নাম হচ্ছে লিটন বসাক, ওনার বাড়ি কাঞ্চনবাড়ি, নিজেও কয়েকটি রেস্কিউ করেছেন। তাই আমি ওনার জন্য সবাই থেকে একটু করতালি স্বাগত জানাতে চাই। ঠিক আছে, আর ওনাকে আমি একটা হেডটোস দিয়ে সম্মান জানাচ্ছি। হেডটোসটা দেওয়ার জন্য আমি এখানে গ্রুপে ডেকে নিতে চাই পিনাককে। মিস্টার পিনাক, পিনাক ও মিস্টার পিনাক এদিকে। রতনদা আসেনি? আচ্ছা আমি এখানে ডেকে নিচ্ছি রতনদাকে। রতনদা আমাদের গ্রুপের একটা ইন্টিগ্রাল পার্ট। আমরা যখন যেখানেই যাই রতনদা আমাদের হার্পিং ট্রিপে স্পেশালি পাচ্ছে। রতনদা এখন এমন হয়েছে অনেক সাপ চিনে এবং হার্পিং এ যখন আমরা বেরোই প্রথম স্পোর্ট করতে পারে রতনদা। রতনদা লাগলে আমাদের আমার একটাই দুঃখ, আমি যতদিন হার্পিং এ গেছি আমার একটা সাপও পেয়েছি না। রতনদা ছেলে নাই যেদিকে ওইদিকে গেছে। আচ্ছা ছেলে নাই এখন, আচ্ছা না এক অনেক দূরে গেছে। কিছুই তো না রতনদা। আচ্ছা পরে না আমরা শেষ রুদ্রমুদ্র। তো রতনদাকে আমি একটা হেডটোস দিয়ে সম্মান জানাতে চাইছি, সেটা জন্য আমি ডাকছি দিব্যেন্দুকে। দিব্যেন্দু এদিকে। দিব্যেন্দুটা কলম করতে গিয়ে কাজে লাগলা। আচ্ছা আমাদের গ্রুপে আর কয়েকজন নতুন মেম্বার আছে এখনো বাকি। প্রথমে আমি ডাকতে চাই মিঠুনকে। মিস্টার মিঠুন। মিঠুন কই? মিঠুন চক্রবর্তী না মিঠুন দা কোবরা কোবরা এক ছবলে শেষ নাকি? এই ফটোগুলো বাম্পার হইছে। তোমার পরিচয়টা দিয়া। সবাইকে নমস্কার, আমার নাম মিঠুন দাস, আমার কুমারঘাট থেকে। আমি ফাইন্যান্সে কর্মরত। আমি এই ফ্যামিলিতে জয়েন হয়েছি 1 মাস আগে আমার বন্ধু প্রদীপের মাধ্যমে, প্রদীপ এবং অনুপের মাধ্যমে। মানে সবাই নিয়ে কাজ করে দিবি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই। মিঠুনকে আমি একটা ব্যাগ দিয়ে ইয়ে করতে চাইছি, আর ব্যাগটা দেওয়ার জন্য আমি ডাকছি বিশ্বদীপকে। প্লিজ এদিকে। দেখো এখন এখানে আমি ডাকছি রূপক, রূপক আচার্য। নমস্কার, আমার নাম রূপক আচার্য। তো আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। প্রফেশনাল করলেও ভুল হবে, আমি সেরকম ফটোগ্রাফার নয়। তো আমি এই গ্রুপে জয়েনিং করেছি বিগত কিছুদিন হয়েছে। আর আমাকে জয়েনিং করিয়েছে আমাদের প্রসেনজিৎ দা, আর সাথে আমাদের নিতুল দা। তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এই গ্রুপে অ্যাড করার জন্য। আমি এখনো সেই লেভেলের হয়নি যে সাব রেস্কিউ করবো। তো কল আসলে আমি স্যারকে নিয়ে সঙ্গে যাই,
স্যারকে নিয়ে রেস্কিউ করি, এখনো ধরিনি, কালকে রাতকে এটা এসেছিল, তো আমি ভেবেছিলাম আমি রেস্কিউ করবো, তো আমার আগে আমাদের রাহুল দা গিয়ে রেস্কিউ করে নিয়েছিল, সেই জন্য আমি আর রেস্কিউ করতে পারিনি। তো নেক্সটটা ট্রাই করবো রেস্কিউ করার, এতটুকু বলে আমার আচ্ছা, আমি সুরজকে ডাকছি, ওকে একটা ব্যাগ দিয়ে সম্মান জানানোর জন্য। মিস্টার সুরজ, লেন্সের ফোকাস ধরুই না এদিকে আমাদের একজন নতুন মেম্বার, খুব ইম্পর্টেন্ট মেম্বার, অমিত দাস। অমিত দাস কোম্পানি বন্ধ হয়ে গেছে, প্রোডাকশন বন্ধ করে দিয়েছে 5 বছর। আচ্ছা, এখানে নিয়ে আমি ডেকে নিচ্ছি আমাদের একজন নতুন মেম্বার শিউলি দেব। দেব দেব নাম ভুল করতে গেলে শিউলি দেব। নমস্কার, আমি একজন হেলথ ওয়ার্কার, নার্সিং স্টাফ, নার্সিং অফিসার। আমার ইন্সপায়ার করছে, আমি তো স্যার কইতে পারতাম না যেহেতু আমার ফ্যামিলি রিলেটেড পারসন। জুমা, আমার 2টা নাতিন আছে, তারা সাপ ধরে, প্রথম আমি সাপ ধরা শুরু করছি। আর গৌতম সবসময় কইতাম আমি একদিন ধরলে পরে তোমার ভয়টা, আমি সবচেয়ে বেশি ভয় পেতাম সাপ আর পাগল। সাপের ইয়েটা গেছে গা। থ্যাংক ইউ সবাই রে। আচ্ছা, আপনার গ্রুপের নতুন একজন আছে, তো নতুন নেই, তুমি নতুন নেই নাকি? নতুন। আচ্ছা, রাখছি। আমার ছোট ভাই পুলক, সেও একজন হেলথ ওয়ার্কার, সে রিসেন্টলি জয়েন হয়েছে গ্রুপে। নমস্কার, আমি পুলক মল্লিক, আমিও হেলথ ওয়ার্কার, একজন ফার্মাসিস্ট। তো শুরুর থেকে দেখি আমার বড় ভাই রেস্কিউ করে, রিলিজ করে, সবাই গ্রুপ করে, তো এই কাজে নিয়োজিত। আমিও ভয় পাইতাম, সত্যি কথা, আমার মামি যেটা কইছে, তো আমার আগে আমার মেয়ে হ্যান্ডেল করতো। আমি রেস্কিউতে যাইতাম, বাট কিন্তু আমি পেছনে থাকতাম, আমার মেয়ে আগে আইতো ধরার লেগে। আমার বড় ভাই যখনই রেস্কিউতে যেত, সে জানার পরে সে আগে দৌড়াইয়া যেত যে আমি যাইমু জের বাড়িতে, আমি গিয়া সাপটারে হ্যান্ডলিং করবো। আমি যতটা না হ্যান্ডলিং করছি, আমার চাইতে ডাবল সে হ্যান্ডলিং করছে, ঠিক আছে। তো কিন্তু আমি মোটামুটি অ্যাক্টিভ অ্যাকশনে রিসেন্টলি জয়েন করছি, কিন্তু আমি শুরুর থেকে সব কিছু জানি, সবার সাথেই জড়িত। এই ফ্যামিলির মেম্বার হওয়াতে আমি খুবই খুশি। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, আমি ওকে একটা ব্যাগ দিয়ে সম্মান জানানোর জন্য এখানে ডক্টর জুমাকে ডাকছি। আচ্ছা, আমরা গ্রুপের ইম্পর্টেন্ট মেম্বার অমিত দাস এসে গেছেন এখানে, আমি দেখতে পাচ্ছি। অমিতকে এখানে আমি ডেকে নিচ্ছি পরিচয় দেওয়ার জন্য। বেশি দিনের অতিথি না, কিছুদিন আগে গ্রুপে জয়েন করছি, অফ সিজন, সামনে দামাক হইব, আর কিছু পাওয়ার নেই। ঠিক আছে। আচ্ছা, ওকে আমরা একটা ব্যাগ দিয়ে সম্মান জানানোর জন্য এখানে মঞ্চে আমি প্রদীপকে ডেকে দিচ্ছি। আচ্ছা, দীপ্তনু আসে, দীপ্তনু। সবাই হিরো।
আচ্ছা সবার কাছে একটা ইম্পর্টেন্ট কথা, স্ট্রিট অ্যানিমেলস যে কোনো জায়গায় খারু চোখে পড়লে প্লিজ আমার লগে কন্টাক্ট করবা। একদম প্লিজ কন্টাক্ট নাম্বার তো আপনার গ্রুপে দিয়ে দিন। গ্রুপে আছে। আচ্ছা আমরা তো ইন্ট্রোডাকশন সম্ভবত শেষ, আর আমাদের কিছু আগামী দিনের ভবিষ্যৎ যারা মানে বলতে গেলে ওরা বাচ্চাই, কিন্তু ওরা স্নেক হ্যান্ডলিং করে। আমার বাড়িতে এসেছিল সাপ দেখার জন্য, কিন্তু সাপের কাছাকাছি যেতে পারছে না। কিন্তু যখন আমার ভাতিজির সাপটা গলায় নিয়ে ওদের সামনে চলে গেছে, লজ্জায় পরে সাপটা প্রথমে হ্যান্ডেল করলো। হ্যান্ডেল করার পর এফেক্টটা কি, ওরা নিজেরাই এখন কুমারঘাটের একজন ইম্পর্টেন্ট রেস্কিউয়ার। তো আমি সেই ছোটো ছোটো যারা এখানে এসেছে তাদের আমি একটা ছোটো ছোটো কলম দিয়ে তাদের উৎসাহিত করতে চাই। প্রথম ডাকছি আমি শানবিকে। এদিকে এদিকে দেখো, জাগবির রাজবীর নি রাজবীর চলতেছে না চিলগা হ্যালো হেল্প করে ফোন করে ফটো দিলা পাঠায় এদিকে সৌমিলি এদিকে ये रखो উনি হচ্ছেন আমাদের বাপি স্যার, বাপি স্যারের থাকলে শিক্ষা দেবেন কাকে মানে এদিকে দেন এদিকে দেন আচ্ছা আমি গ্রুপে আচ্ছা এখন আমাদের ইম্পর্টেন্ট ধর্মঘট থেকে আমাদের একমাত্র প্রতিনিধি বিশ্বদীপ এখানে ডাকতে চাইছে একটা নিজে পরিচিত দেওয়ার জন্য। আস্তে একটু আস্তে একটু আস্তে স্যার কারা ডাকছেন? বিশ্বদীপ বিশ্বদীপ মিস্টার বিশ্বদীপ। নমস্কার সবাইকে, আমার নাম বিশ্বদীপ মালাকার, আমি ধর্মনগর থেকে। আমি প্রথমে সাপটা অনেক মারতাম, আমার মামার সন্দীপ মালাকার, উনি আমাকে অনেক বুঝিয়েছেন যে এগুলি না করার জন্য, কারণ এগুলি প্রকৃতির একটা সম্পদ, এগুলো যদি প্রকৃতি থেকে হারিয়ে যায় তাহলে অনেক বিপন্ন হতে পারে। তার মাধ্যমে আমি রেস্কিউ করাটা এখন আমার বেশ ভালোই লাগে। আমাদের কাঞ্চনবাড়ি টিমের কয়েকজন মেম্বার রয়ে গেছে, আমি ডাকতে ভুলে গেছি। প্রথমে আমি ডাকতে চাইছি জুয়েলকে। জুয়েল কই? জুয়েল আচ্ছা জুয়েল ও মিস্টার জুয়েল, মিস্টার না মিস্টার জুয়েল 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 মিস্টার টুটন মোনাকো জুয়েল না মেয়ের আছে নাম আছে আছে সত্যি এই রন্না আছে না মেয়ের নাম আছে না ওই যে সামনে দাও। আচ্ছা ও আমরা কাঞ্চনবাড়ি খুব একটা স্ট্রং টিম, আমাদের কুমারঘাট টিম থেকেও বেশি শক্তিশালী কাঞ্চনবাড়ি টিম। আর কাঞ্চনবাড়ি টিমের একজন খুব ইম্পর্টেন্ট মেম্বার হচ্ছে জুয়েল ভাই। আমি লেদার ব্ল্যাকটা আনছি না, মানে আমি ইয়ে করতে পারবো না, ছোট করতে পারবো না, তার মানে অসাধারণ একটা টিম। জুয়েলকে আমি একটা পেন দিয়ে
সম্মান জানাচ্ছি। বেস্ট অফ লাক। আচ্ছা নেক্সট সিজন, এখন নেক্সট সিজন বেস্ট অফ লাক। টুটন হাজির আচ্ছা, এই মনার ভালো নাম কি? মনে হই না না, মনার ভালো নাম কি? না দেখো উল্টাটা কো ইয়ে না জানা তারা নাই। না জানা না যা কাউটিয়া না না আচ্ছা ঠিক আছে, তারা আসুক, তারা আসুক। আমরা শেষ যেটা আমরা প্রত্যেক বছর দিয়ে থাকি, না না আমরা নতুন করে দেখতে চাই। ও তুষারে রাখছি বন্ধ থাকে আরে ওপরে রোদ্র মতো হলে আমরা রেস্কিউর অনেকদিন আগে খাইতে পারি না, রান্না করার টাইম থাকে না। জুমাদির ভাই তুই আমার ভাই খেয়ে যা, ঠিক আছে? জুমাদির অবদান অশেষ, গৌতম দাস পাশাপাশি, ঠিক আছে? আমি ফাঁকে যে একটু কইতে চাই, মিস্টার উদয় আমারে এই গ্রুপে জয়েন করাইছিল, তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই। নাহলে আমি এত বড় পরিবারের সদস্য হতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। একটা গলাগলি করে লো একদম একদম। তার ফটোটা উঠলে ফটোটা উঠাইছি না, অল্প ফটো লইলো। আচ্ছা, আমি এখন আমাদের সমাজের একজন অন্যতম রেস্কিউয়ার পরিবেশ প্রেমী মিতুল বসে এখানে ডাকছি তার সেলফ ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। নমস্কার, মাইসেলফ মৃদুল ঘোষ, আমি প্রফেশনাল নার্সিং অফিসার। ওই থ্রুতে আমার গৌতম স্যারের সাথে পরিচয়। স্যারের কাছ থেকে প্রথম অবস্থায় আমরা জানতাম না, তো আমরা যারাই রেস্কিউয়ার আছে আমরা প্রথম কেউ জানতাম না যে ভেনোমাস আর নন ভেনোমাস কী। এজ এ নার্সিং অফিসার আমাদের ইমার্জেন্সিতে অনেক কেস আইতো যে কোন সাপটা কামড়ছে, অ্যাকচুয়ালি যারা ভিকটিম আসতো তারা কইতেই পারতো না। তো আমরাও এর নিয়ে কোনো এক্সপিরিয়েন্স আসতো না, কিন্তু এখন এই গ্রুপটার সাথে অ্যাড হয়ে আমি অনেক কিছু শিখতে পারছি। তার টোটালি ক্রেডিট গোজ টু গৌতম স্যার এজ এ মেন্টর। থ্যাংক ইউ। আচ্ছা, আমি ওকে একটা হুক দিয়ে গ্রুপের পক্ষ থেকে সম্মান জানাতে চাই, আর এটার জন্য আমি ডাকছি মিনাস জয়েন করানোর জন্য। এবং স্যারের কাছ থেকে সব কিছু স্যারকে দেখে শিখেছি। কোনো প্রবলেম হলে সবার প্রথম স্যারকে, গৌতম মল্লিক স্যারকে জানাই। তো স্যার যেমনভাবে গাইড করে এভাবেই চলছি, আর আশা রাখি নেক্সটে আরও বেশি করে রেস্কিউ করতে পারবো। ডক্টর জুমাদি ম্যাডাম, ধন্যবাদ। স্যার আমি ওকে একটা হেড টর্চ দিয়ে এখানে সম্মানিত করতে চাই, সেই জন্য আমি গ্রুপের বিদ্যুৎ মণ্ডলকে ডাকছি। আচ্ছা, আমাদের জয়েন করেছেন, তারা হয়তো বা এখনো সেই ধরনের শুরু করেনি, কিন্তু অ্যাওয়ারনেস করে যাচ্ছেন এবং তাদের বন্ধু বান্ধবদেরকে এই প্রকৃতি পরিবেশ সম্বন্ধে সবসময় চেষ্টা করেন যাতে বন্য প্রাণী সংরক্ষণ করা যায়, প্রকৃতি বাঁচানো যায়। সেই জন্য আমাদের উৎসাহ দেওয়ার জন্য আমাদের সাথে কয়েকজন মেল পার্টিসিপেন্ট এসেছে, তাদেরকে আমরা জাস্ট ইন্ট্রোডাকশন আমি পরিচয় করে দিতে চাই।
প্রথমে আমি দেখছি এখানে পায়েলকে। পায়েল যাও 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 হাততালি। মমি যাও। তুমি কই দাঁড়বা আমি আরেকজন ফিমেল পার্টিসিপেন্ট যা আমাদের অনুষ্ঠানে আজকে যোগদান করছেন, পায়েল দেবনাথ, আমি এখানে যাচ্ছি। আজকে দুঃসাহসিক দুঃসাহসিক মহিলা। দুঃসাহসিক মহিলা। ও পায়েল দেবনাথ আমাদের পিকনিকে এসে সবাইকে উৎসাহ দেওয়ার জন্য আজকে এসছেন এবং আশা করি ওর আশেপাশে বন্ধু বান্ধবী যারাই থাকে তাদের সবসময় পরিবেশ নিয়ে সচেতন করবে, বন্যপ্রাণী বাঁচানোর জন্য আমাদের হেল্প করবে। ঠিক আছে, রাখতে চাই মোনামিকে। তুমি যুক্ত লগে যুক্ত আর কি মনে আমি যুক্ত লগে যুক্ত আম্মা ছাড়া আর কোনো সাপ থাকতো না। আমার সাথে টেনশন কি দা, তুই তো আসোস। দীপশিকা সানগ্লাসটা খুল ভাই, আর কত লাগাই থাক, আমরাও চোখ যতক্ষণ থাকবো গ্লাস ততক্ষণ থাকবো। আচ্ছা, আমরা আবার নতুন করে আমাদের কিছু ইন্ট্রোডাকশন আবার শুরু করছি। প্রথমে আমি ডেকে নিতে চাইছি অনুপ দেবনাথকে। নমস্কার সবাইকে, আমার নাম অনুপ দেবনাথ। কালকে কর্মসূচিতে আমি সোনাইমুড়ি স্কুলে একজন ভোকেশনাল টিচার। আমি লাস্ট 3 মাস হবে। আমার ক্যারেক্টারটা প্রদীপের মধ্যে ছিল কিছুটা। আমি পুলিশকে ভয় পেতাম না, আমি সাপ আর বিছা এই দুটো জিনিসকে খুব ভয় পেতাম। তো প্রসেনজিৎ যখন সাপ রেস্কিউ করতো, স্কুলে নিয়ে আসতো, আমি যেতাম না ওর সামনে। ফার্স্ট টাইম আমি যেতাম না, অনেক আমাকে ফোর্স করতো, কিন্তু আমি যেতাম না। যা যা আমি ধরবো না, এ সাপ আমি ধরবো না কখনো, এটা আমার মানে প্রথম থেকেই ছিল। কিন্তু একদিন আমি অ্যাকচুয়ালি ব্যস্ত থাকি, টিউশন থাকে, স্কুল থাকে, আমি সময় বের করতে পারি না, তার জন্য এতটা আমার প্রিয় ওঠে না সাপটা। কিন্তু একদিন আমি যাই, আমার প্রথম রেস্কিউ ছিল, আমি করি না, ওর সাথে গেছিলাম, ও ছিল আর তন্ময় ছিল। তো আমি যাই, আমি কোনোদিন এত বড় ব্যান্ডেড কিট দেখিনি, যতই দেখতাম ছোটো ছোটো ছিল, কিন্তু এই ব্যান্ডেড কিটটা অনেক বড় ছিল। দেখে আমার পাও এইভাবে কাঁপছিল। হবে দূরে দূরে ছিলাম, আমি দূরে দূরে ছিলাম, ক্যামেরাম্যান হিসাবে অ্যাসিস্ট করি। এটাই আমার ছিল প্রথম রেস্কিউ। তারপর ধীরে ধীরে যখন ওদের সাথে যাই, চিনতে পারি। আর প্রসেনজিৎ অসংখ্য ধন্যবাদ জানাই ওকে, মানে আজকে তো আমি সাপ ধরছি, এটা ম্যাক্সিমাম ক্রেডিট প্রসেনজিতের যায়, কারণ ওর জন্য আমি আজকে কোনোদিন ভাবিনি আমি এখন সাপ বসে বসে সাপকে আদর করি, কোনোদিন ভাবিনি যে এইভাবে আমি সাপ ধরতে পারবো। আর গৌতম মল্লিক স্যারকেও আমি অনেক ধন্যবাদ জানাই, আমাকে অনেকভাবে অনেক ইকুইপমেন্ট দিয়ে সাহায্য করেছে। আর অনেক ধরনের কোনো হেল্প লাগলে অনেকে আমাকে হেল্প করে, অসংখ্য ধন্যবাদ স্যারকে আর বাকি সবাই মেম্বারকে। আমি এখানে মাঝখানে একটা কথা বলতে চাই, অনুপ এবং প্রদীপ আমাদের গ্রুপের খুবই গুরুত্বপূর্ণ মেম্বার। রিসেন্টলি আমাদের গ্রুপে জয়েন করেছে। ক্রেজি মেম্বার তারা দুজন হলো ক্রেজি মেম্বার। মানে কমন ক্যারেক্টার এটা লাগে আর এখন সাপ মানে না পেলে এমন একটা প্রত্যেকদিন সাপ রেস্কিউ করতে লাগবে, মানে সাপ যেখানে থাকুক সাপ পেলে দিয়ে দূরে চলে যাবে রেস্কিউ করার জন্য। তো আমি এখানে তাদের ব্যাপারে অন্য একটা ব্যাপারে বলতে চাই, তারা একাধারে শিক্ষকতা করেন, বন্যপ্রাণ এবং পরিবেশ নিয়ে কাজ করেন, সেই সাথে দুজন খুব ভালো স্পোর্টসম্যান। আমাদের টিমের নাম দিয়ে সে একটা কুমারঘাটে ক্রিকেট টুর্নামেন্ট চলছে, সেখানে একটা টিম দিয়ে ওরা কালকে জীবনে কোনোদিন খাই না নকআউট স্টেজের জন্য কোয়ালিফাই করেছেন। দুজনে খুব ভালো খেলে, তো সেই জন্য আমি সবাইকে বলছি ওদের
নকআউট ম্যাচে সবাই সাপোর্ট করতে লাগবো আমরা টিম রে একদম ভার্চুয়ালি করলে তো হ্যাঁ ভার্চুয়ালি অনলাইন অনুপে গিয়ে দেবো না ভিডিও তো বুলো করে বুলো না আচ্ছা অনুপকে আমরা একটা হেড টোর দিয়ে সম্মান জানাতে চাই আর সেজন্য আমি বাপি স্যারকে এখানে ডাকছি বাপি স্যার তো আমি এখন গ্রুপে ডেকে নিতে চাই আমাদের গ্রুপের একজন খুব গুরুত্বপূর্ণ মেম্বার কুমারঘাটে আমি অ্যাকচুয়ালি প্রথমে একাই রেস্কিউ সব করতে হতো যত রেস্কিউ আমি 6-7 মেম্বারকে জয়েন করিয়েছি সবাই আমাকে মানে রেস্কিউ কল করতে থাকে এবং ইনফর্ম করতে থাকে এইসব এর বেশি কিছু করে না কিন্তু প্রথম আমি যখন প্রসেনজিৎকে গ্রুপে জয়েন করে সে আমার কাজ 80% কমিয়ে দিয়েছে কারণ কয়েকজন খুব গুরুত্বপূর্ণ মেম্বারকে সে গ্রুপে নিয়ে এসেছে মৃদুল অনুপ প্রদীপ সে নিজেও একজন দুর্দান্ত রেস্কিউয়ার তো আমি ওকে এখানে তার সেলফ ইন্ট্রোডাকশন জন্য দেখে নিচ্ছি নমস্কার সকল ট্রিপলের মেম্বার্সকে আমার নাম প্রসেনজিৎ দেবনাথ আমি বেসিক্যালি খোয়াই জেলা থেকে বিলং করি এখানে আমি প্রথমে ভোকেশনাল টিচার হিসেবে সোনাইমুড়ি এইচএস স্কুলে চাকরিরত ছিলাম বিগত 2-3 মাস আগে আমি সেই চাকরিটাকে ছেড়ে এখন আর্যভট্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জয়েন করেছি তো আমার প্রথম ছোটোবেলা থেকেই বন্যপ্রাণী সম্বন্ধে আমার হ্যাঁ তো আমি ছোটোবেলা থেকেই খুব বেশি মানে ইন্টারেস্টেড ছিলাম বন্যপ্রাণী বন্যপ্রাণ এবং পরিবেশ বৈচিত্র্য নিয়ে আমার বাবা একজন প্রচণ্ড বন্যপ্রাণ প্রিয় মানুষ এবং তার সঙ্গে উনি কিভাবে বৈচিত্র্যটাকে বাঁচিয়ে রাখা যায় সেই দিকে সবসময় আমাকে অনুপ্রেরণা দিত আমার ভিতরে যদি পরিবেশ প্রকৃতিকে বাঁচানোর যে প্রথম অনুপ্রেরণা সেটা আমি আমার বাবার থেকে পাই আমার বাবা আমাকে সবসময় মানে মোবাইলের জায়গায় বাড়িতে টিভি লাগিয়ে অ্যানিম্যাল প্ল্যানেট এবং ডিসকভারি চ্যানেল যেন আসে সেই ব্যবস্থা আমার জন্য করে দিয়েছে তো আমি পড়াশোনার পাশাপাশি ওইগুলোতেই আমি বেশি ইন্টারেস্টেড ছিলাম আর সাপের প্রতি আমার প্রথম ইন্ট্রোডাকশনটা হয় আমাদের ক্ষেতের মধ্যে দুটো ইন্ডিয়ান রেড স্নেক সেটাকে আমরা তখন কোবরা ভেবে আমরা চলতাম কোবরা ছিল কোবরা হয়তো এই সেই মানে আমাদের কাছে ধারণা ছিল যে সেই সাপগুলা কি মানে বেটা কোবরা দারাস হয় ঠিক আছে তো তারা মানে ওই কমব্যাটটা সেটাকে আমরা খেলা বলতাম তো এইভাবে আমি অনেক কাছে গিয়ে সাপ দুটোকে দেখেছিলাম সাইজ অনেক বেশ ছিল আমার এইরকম সাইজের মানে রেড স্নেক আমি আজ অবধি দেখি আমাদের খেতেই ছিল ওইভাবেই আমার মানে সাপের প্রতি বন্যপ্রাণীর প্রতি ফটোগ্রাফি একটু মোবাইল দিয়ে ফটো আমি এত ভালো ফটোগ্রাফার নই আমি মোবাইল দিয়ে যতটুকু পারতাম ধরে রাখার চেষ্টা করি তারপরে একদিন আমি ট্রেন দিয়ে যাওয়ার সময় তন্ময়ের সঙ্গে আমার একদিন দেখা তন্ময়ের সঙ্গে আমার পরিচয় অনুপের থ্রুতেই তারপরে অনুপের আরেকজন বন্ধু ছিল ওর নামও অনুপ তার থ্রুতে আমার তন্ময়ের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব এবং মানে ভাব ভরে ওঠে একদিন আমি তন্ময়কে পাই ট্রেনের মধ্যে তো তন্ময় আমি একদিন দেখলাম যে তন্ময় স্ট্যাটাস দিল একটা সম্ভবত ব্রোঞ্জ ব্যাগ ছিল ওইটাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিল আমি বললাম তুমি এটা কীভাবে করো তুমি কি এরকম ইয়ে করো নাকি তখন আমাকে বললো যে আমাদের একটা গ্রুপ আছে এরকম ভাই তো আমি বললাম যে আমি খুব ইন্টারেস্টেড আমি ওইটাতে জয়েন করতে চাই তুমি কি আমাকে জয়েন করাবে ও বললো ঠিক আছে